এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মেগা প্রজেক্টগুলোর একটি হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সংক্ষেপে BRI। এটা কোনো একটি ব্রিজ না, কোনো ট্রেন না, এমনকি শুধু একটি দেশের প্রজেক্টও না। এটা এমন একটি বিশাল পরিকল্পনা যেটা পৃথিবীর মানচিত্রই বদলে দিতে পারে। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মেগা প্রজেক্টের ঘোষণা দেন। মূল লক্ষ্য ছিল চীনকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে রাস্তা, রেলপথ, সমুদ্র বন্দর, বিমানবন্দর ও ব্যবসায়িক নেটওয়ার্কের মাধ্যমে আরও শক্তিশালীভাবে যুক্ত করা। সহজ ভাষায় বললে চীন এমন একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করতে চায় যাতে পণ্য এক দেশ থেকে আরেক দেশে আরও সহজে দ্রুত পৌঁছাতে পারে। এই প্রজেক্টের নামের মধ্যে রয়েছে এর অর্থ। বেল্ট বলতে বোঝানো হয়েছে স্থলপথ, যেখানে রেল লাইন, মহাসড়ক, গ্যাস পাইপলাইন ও বাণিজ্যিক রুট তৈরি করা হচ্ছে। আর রোড বলতে বোঝানো হয়েছে সমুদ্রপথ, যেখানে বিশাল বন্দর, জাহাজ চলাচল এবং সামুদ্রিক বাণিজ্য পথ উন্নত করা হচ্ছে। মজার বিষয় হলো এটা শুধু এশিয়াতে সীমাবদ্ধ না। এই প্রকল্পে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এমনকি ল্যাটিন আমেরিকার অনেক দেশও যুক্ত রয়েছে। বর্তমানে 140টিরও বেশি দেশ কোনো না কোনোভাবে এই উদ্যোগের সাথে জড়িত। এখন প্রশ্ন হলো, চীন এটা কেন করেছে? প্রথম কারণ, ব্যবসা ও বাণিজ্য বাড়ানো। চীন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশগুলোর একটি, তাই তাদের পণ্য দ্রুত ও কম খরচে অন্য দেশে পাঠানোর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা দরকার। দ্বিতীয় কারণ, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানো। যে দেশগুলোর রাস্তাঘাট, বন্দর বা বড় প্রজেক্ট চীনের বিনিয়োগ থাকে, সেই দেশগুলোর সাথে চীনের সম্পর্ক আরও শক্তিশালী হয়। তৃতীয় কারণ, নতুন বাজার তৈরি করা। চীন চায় তাদের ব্যবসা শুধু নিজ দেশে সীমাবদ্ধ না থেকে পুরো পৃথিবীতে আরও বড় হোক। এবার আসি সবচেয়ে অবাক করা অংশে। এই মেগা প্রজেক্টের সম্ভাব্য বিনিয়োগ ধরা হয় প্রায় $1 ট্রিলিয়ন বা তারও বেশি। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা এত বিশাল সংখ্যা যে কল্পনা করাও কঠিন। বিশ্বের ইতিহাসে এটাকে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পের একটি বলা হয়। এই উদ্যোগের মাধ্যমে অনেক দেশের রেল লাইন, এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্পাঞ্চল তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয় পাকিস্তানে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর, শ্রীলঙ্কায় হাম্বানটোটা পোর্ট, আফ্রিকার বিভিন্ন দেশে রেলপথ, এমনকি দক্ষিণ এশিয়ার অনেক দেশও চীনের বিনিয়োগ বেড়েছে। বাংলাদেশেও BRI এর আওতায় বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে চীনের অংশগ্রহণ দেখা গেছে। তবে এই প্রজেক্ট নিয়ে সমালোচনাও কম না। অনেক বিশেষজ্ঞের মতে কিছু দেশ চীনের কাছ থেকে বিশাল ঋণ নিয়ে পরে ঋণ পরিশোধের সমস্যায় পড়ে গেছে। সমালোচকরা একে কখনো